আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 26 পারায় 15 পৃষ্ঠায় বললেন, বন্ধুর হুজরা মুবারকে যাবে কিন্তু বন্ধুরে ডাক দিতে পারবা না হাত্তা তাখরুজা ইলাইহিম। আমার বন্ধু ইচ্ছা করে যতক্ষণ পর্যন্ত বাহিরে না আসে ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করবা। যদি অপেক্ষা করো তাইলে লাকানা খায়রাল্লাহ, তোমাদের জন্য এটা চমৎকার একটা উত্তম কাজ হয়ে যাবে। উত্তম কাজটা করলে আমি আল্লাহ কি করব জানো নি? কি করবেন? আল্লাহু গফুরুর রহিম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। শুধু এখানেই শেষ নয়, পরের আয়াতে রব্বুল আলামিন বললেন বাটপারদের ব্যাপারে। এই যে বাটপারদের কথা আল্লাহ বলতেছেন, ওয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের এলাকায় যদি, ও ঈমানদারেরা, তোমাদের এলাকায় যদি কোনো ফাসিক, কে কোন ফাসিকদেরকে চিনি না আমরা? কথা বলেন না কেন? দাওয়াত পাওয়ার লেগে দাড়ি টুপি জুব্বা, কিন্তু এই দাড়ি টুপি জুব্বা পইরা স্টেজে নবীর বিরুদ্ধে কথা। মুনাফিক অনেক খারাপ, অনেক খারাপ, যার কারণে মুনাফিকদের কথা আসছে জাহান্নামের নিচে থাকবে, কাফেররা কিন্তু জাহান্নামের নিচে থাকবে না। কাফেররা অনেক উপরে থাকবে, কিন্তু মুনাফিক থাকবে জাহান্নামের একবারে তলদেশে। মুনাফিক এত খারাপ। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের কাছে। মুনাফিক এখন দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজও পড়ে, এরা সবচেয়ে নিচে থাকবে। কাফেররা পায়খানা পেশাব করবে, সেই পায়খানা পেশাব তারা খাবে। এটার কারণটা কি? আপনি আশ্চর্য হবেন, খুব বেশি আশ্চর্য হবেন। মুনাফিকদের তো লক্ষণ তিনটা কথা আছে কোরআন হাদিসে। মিথ্যা বলবে, ওয়াদা খেলাফ করবে, আরেকটা জানি কি? আমানত খেয়ানাতি। মুনাফিকের প্রধান তিনটা আমি দেখলাম কোরআনে আরো স্পষ্ট করেছেন। আজকে কেন শুধু ভালো কাজে বাধা হচ্ছে, খারাপ কাজে বাধা দিচ্ছে না? এটার কারণটা কি? কারণ হলো আল্লাহর কোরআনে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন। কি ইঙ্গিত দিলেন? রব্বুল আলামিন 10 পারার 16 পৃষ্ঠায় সূরাতুত তাওবায় রব্বুল আলামিন ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ কোন মানুষের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার নূরের নবীর ওয়াজ না, কোরআনের ওয়াজ আশিকির ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার হেলাল ভাই প্রিন্সিপাল হুজুরের ওয়াজ না, সিথুলিয়ার প্রিন্সিপাল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 10 পারা 16 পৃষ্ঠায় সূরা তাওবার আয়াত নাম্বার 9 বলে দেন। রব্বুল আলামিন 67 নম্বর আয়াতে বললেন সূরা তাওবায় কি বললেন? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ, মুনাফিকরা পুরুষ আর মহিলারা কোনো ডিফারেন্স নাই, তারা একই রকম। আশ্চর্য হয়ে যাইবা আনোয়ার এবং আমি যাদের নাম জানি মাইনুদ্দিন ভাই সহ আলেম ভাইজানরা সহ সকলের মেসেজ জান, আপনারা তো জানেন, তারপর আবার মনে করাইয়া দেয়া যায় কেন আজকে ভালো কাজের বেশি বাধা হচ্ছে, খারাপ কাজের কোনো বাধাই নাই। সেইটা কোরআনুল কারীমে পাইলাম। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ, রব্বুল আলামিন বললেন মুনাফিক পুরুষ এবং মহিলারা একই রকম। পরের শব্দে বললেন ইয়ামুরুনা বিল মুনকার, মুনাফিকদের প্রধান চরিত্রের একটা চরিত্র হবে, এরা শুধু খারাপ কাজে মানুষদেরকে অনুপ্রেরণা দিবে, খারাপ কাজে মানুষদেরকে উৎসাহিত করবে। ওয়ায়ানহাউনা আনিল ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, এই মুনাফিকদের আরেকটা কাজ হবে, তারা ভালো কাজের বাধা দিবে। কাজ কারবারটা কি? আল্লাহ কোরআনের কথা, আমার বানানো কোনো কথা না, আপনাদের এলাকার মেম্বার চেয়ারম্যানের কথা না, মাদ্দুর সর্দার সেক্রেটারির কথা না। রব্বুল আলামিন বললেন মুনাফিকদের প্রধান চরিত্রের মধ্যে একটা বড় চরিত্র হবে, এরা ভালো কাজের বাধা দিবে, খারাপ কাজের অনুপ্রাণিত করবে। আর মুনাফিকদের ব্যাপারে আরো বললেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ, মুনাফিকরা একই রকম, পুরুষ আর মহিলারা একজন আরেকজনের কোনো উপকারে আসবে না। কিন্তু আমাদের ব্যাপারে আসছে পরের পৃষ্ঠায়, আমাদের জন্য আসছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ, ওলি আল্লাহর পিছনে আমরা তো এমনি ঘুরি না, ওলি আল্লাহর দামান এমনি ধরি না, ওলি আল্লাহর কাছে এমনি তো আমরা যাই না। রব্বুল আলামিন বললেন আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ, মুনাফিকদের ব্যাপারে বললেন এরা কাউকে উপকার করতে পারবে না। আর আমাদের ইমানদারদের ব্যাপারে, সুন্নিদের ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন মুমিনরা একজন আরেকজনের দোস্ত হবে। সুবহানাল্লাহ।
জিন্দাবাদ। আমাদের তো লাগে না, এই জন্য অসুস্থ হয়ে আমি রওজা মুবারক আবার গেছি। আল্লাহ আমারে পরীক্ষা করতে পারে যে সুস্থ হয়েই তো সারা জীবন আইসো, দেখি তোর অসুস্থ বানায়া। তো অসুস্থ হয়ে আমি কই ইয়া রাসূলুল্লাহ আমি হাজিরা দিতে আইতাছি, কারণ আপনি জানো আল্লাহর কাছে এটা কইতেন আমার এই পাগলাটায় সুস্থ হয়েও আইসে, অনেকবার অসুস্থ হয়েও আইসে। তা যাইয়া গজল লেখা লইস, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা। বুঝা লাইছেন, এটা ইমানদারের লক্ষণ। বেঈমানরা পারবে না, এরা গজলের বিরুদ্ধে কইব। পরে আমি দেখছি ভালো করে খেয়াল করছি এগুলা গজল কইতারে না, ভালো করে খেয়াল করছে গজলের। কারণ বুখারী শরীফে আসছে গজলের ব্যাপারে, মেশকাতের 400 মূল কবি, মেশকাতের মূল কবি 410 পৃষ্ঠায় আসছে নাত শরীফ যারা পড়বে, নাত শরীফ যারা শুনবে, নাত শরীফ পড়া সাহাবীর সুন্নাত, শোনা হইল নূরের নবীর সুন্নাত। আর দুনিয়ার জমিনে আমি যদি রাস্তায় বিপদে পড়ি আমার বাজানের সাহায্য করতে পারে, বাজানের সাহায্য করতে পারে, কিন্তু গজলের ব্যাপারে আসছে কেউ যদি নাত শরীফ পড়ে তাহলে স্বয়ং জিব্রাইল, জিব্রাইল কেমন আমার মতন আপনার মতন নেই, হ্যার খালি পাখাগুলা 600 দুনিয়ার সমান। কত কত সমান? 600 পাখা, একটা পাখা একটা দুনিয়ার সমান, তাহলে 600 পাখা, 600 দুনিয়ার সমান খালি জিব্রাইলের পাখাগুলি। বেড়ায় কতটুক? আমাকে 60 জনের সমান হবে মনে হয়। কথা কয় না। আমার নূরের নবী বলেছেন আমার নাত শরীফ পড়লে জিব্রাইল তোদেরকে সাহায্য করবে। এই জন্য হ্যাঁ কথা আমার কি আসে যায়, চিটাগাঙ্গের ছেলেরা লেখছে না চমৎকার, আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, আমরা ভালো না বাসিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরি চরণে ঝুকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব জোরে ইয়া রাসূলুল্লাহ। এটা আমি লিখি নাই, এই যে আমি কইলাম আমি লিখি নাই, আমি কি ছোট হয়ে গেছি? আর অনেকে আমার গজল হ্যার নাম ঢুকায় দেয়, তোমরাও জানো অনেকে। ওহাবি পর্যন্ত আমার গজল, তবে ওরা আমার নাম কয়ও না, আবার এখন নামও নেয় না। এদিক দিয়ে একটা আজকেও ববের সর, ববের তাই না, ববের সর পার হইয়া আইসি। এখন একজন হেই লাইনের একজন বড় বক্তাই হ্যাঁ হ্যাঁ ওয়াজ করবে, এখন আমি আর খেয়াল করি না। আমার সাথীরা বলতেছে বাজান মাহফিল তো সুন্নি মাহফিল, আমি কি বক্তাকে না অমুক অমুক অমুক। আমি কি সুন্নি মাহফিল কেমনে বুঝলাম? কাইদি কইতাছে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, হাবিবের রওজা শরীফ দিদার দাও গো শাহে মদিনা দে। আজকের ঘটনা ভবের চর পার হওয়ার পরে তো আমি কি কেমনে বুঝলাম নবীর রওজা শরীফ কইতাছে, আমি কি এটা তো হেরাও কয়, কথা কয় না। পরে নাম শুনতেছি হেই হেই হেই, কথা কয় না। কেন? সত্যকে অস্বীকার করা যাবে না, সত্যকে অস্বীকার করা এখন দেখেন অনেকদিন পরে হলেও বলতেছেন না খালি সুন্নিদেরই রওজা শরীফ দেখে মন ভরে না, না আমরা ওহাবিকেও মন ভরে না। মারহাবা কোন মিয়া, অনেকগুলো না, এটা খুশির কথা, এটা কিন্তু তাদেরকে ইনসাল্ট করবেন না। আমি ভাইদেরকে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দেয়। আমার গজল তারা বলার কথা না, আমার গজল বললো কেন? আমার গজল কোরআন হাদিসের সাথে এবং মহব্বতের সাথে যা মিল আছে, কথা কয় না। আল্লাহ যেন ভাইদেরকে আশিকের রাসূল হিসাবে কবুল করে। তাইলে আজকে বুঝলাম কোরআন যে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, এক নফস আর এক নফসকে কোনো উপকার কিয়ামতে করতে পারবে না। কিন্তু আমাকে কথা কইতাছে তোরা পারবি, আমাকে কথা বলতে তোরা পারবি, তো পারবো না মিয়া, শুধু পারবো না আমরা। একজন মানুষ যদি জান্নাতি হয়ে যায়, এই পুরা মজলিসে হাজার হাজার মানুষের
এই তুমি জান্নাতি, চলো চলো আমরা কোনো যাবো না। এই উম্মত যে কত অ্যাকশন দেখাইব কিয়ামতে, হ্যাঁ আমরা যাবো না। ফেরেশতারা কবে বাপ দাদা 14 কুশির জান্নাত দেখছ, কত ভেরি বিউটিফুল জান্নাত বেটা, হোক আমি যাবো না, তোমার কি? ফেরেশতারা বেকায়দায় ফিরে যাবো। এই উম্মত খুব অন্যরকম উম্মত। হ্যাঁ, এই উম্মতের জন্য 7 বার গোসল ফরজ ছিল, আমার ওয়াজ আপনারা শুনছেন, কিন্তু নবীজি কইতেছে পারতো না। আপনি এটারে একবার বানাইতারেন না, আল্লাহ সুবহানাল্লাহ। সেই নবী বুঝি তুমি কলিমুদ্দির ফোলা সলিমুদ্দির মতন। হ্যাঁ, নবীজি বলতেছেন আমার উম্মত 7 বার পারতো না। এই যে শীত গেল কয়েকদিন আগে, কড়া শীত, এই সময় যদি গোসল 7 বার থাকতো, যে একবার করে উঠছেন আরো 6 বার করণ লাগবো। বেড়া কয়টা বেডি বেডি গোসল করতো, কইতো জামাই ফতুয়া দিত বউরে, বউ ফতুয়া দিত জামাই রে, জামাই কইতো এই এদিকে আয়, যা হওয়ার তো হয়েই গেছে গা, এদিকে আয়। ফতুয়া কি? আল্লাহ কোরআনে কইছে আল্লাহু গফুরুর রহিম। বউ কইতো হন বেলা, আমার কাছে আর একটা কোরআনের ফতুয়া আছে কি, ইন্নাল্লাহা গফুরুর রহিম। জামাই কইতো শোনো আর একটা ফতুয়া আমার কাছে আছে কি, ইন্নী লাগাফারুল লিমান তাবা, কোরআনের ফতুয়া। আমার স্ত্রী কথা শোনো বেটা, আমার কাছে আর একটা ফতুয়া আছে গোসল না করার লাগে। দুইজনের ফতুয়া দিব, গোসল না জানে 7 বার যাতে না করা লাগে, কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা। জামাই কয় আমার কাছে আরো বড় ফতুয়া, কয় কি, লা তাকনাতু, গোসল করব না আর কি, গোসল না কইরা দুইজনের ফতুয়া দিত। আমার আল্লাহ কারবারটা দেখ কি কইতাছে, আমার রব্বুল আলামিনের দোস্ত বলতেছেন আল্লাহ 7 বারের কমায়া 1 বার বানান। আমার আল্লাহকে লা তাবদিলা 11 পারায় লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমার কালামের তো কোনো পরিবর্তন করা যায় না। 7 বারই কম লাগবো। আমার নবীকে আবার তো একটা আমার পিছনের কথা তো ভুলি নেই আমি, কি 50 না 5 বানাইছেন? সুবহানাল্লাহ, কোন টাকা ভাইয়া আমি তো ভুলি নাই ইয়া রাব্বুল আলামিন। 50 না কয় বানাইছেন? 7 বারের আপনি যদি হিসাব করেন, আল্লাহ হিসাব করে দেন, 50 যদি 5 আর 7 তো হওয়া আনা, মানে গোসল কোন রকম পানি আমার আল্লাহকে বন্ধু, ও বন্ধু, আপনারা আমি কত ভালোবাসি আপনি জানেন, কেমন ভালোবাসি, কেমন ভালোবাসি আপনি নিজে বোঝেন না। আপনার জন্যই তো আমি সবকিছু করছি। কোন বেড়ায় জান্নাতি কোন বেড়ি জাহান্নামী, এটা তো হিসাব নিকাশে বাজারি পাল্লার দরকারই নাই। শুধু আপনার শান আর চিটাঙ্গের ছেলেরা দেখছে না যে নবী আসতেন কি জানি, আরে কোরআন শিখাতে, আর কি কি কয় না, ধরায় আসলেন নবী, কি জানি কইছে, চিটাঙ্গের ছেলেরাই লেখছে। হ্যাঁ, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, ভালো ছাত্র। তো যাই হোক, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন কত ভালোবাসেন, কত মহব্বত করেন। কোরবানির গোশত হালাল ছিল না, নবীর জন্য আল্লাহ হালাল করলেন কোরবানির। এরপরে 7 বারের গোসল নবীর জন্য আল্লাহ 1 বার বানাইলেন। এই পৌষ মাসে যদি গোসল 7 বারই থাকতো, আসলে তো বেশিরভাগ মানুষই গোসল করতো না। গোসল না করে আল্লাহর কাছে ক্ষমা চাইতো যে ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, একটা দুইটা ক্ষমা করবো কয় নাই, সবগুলো একসাথে করে ক্ষমা করে লাইব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এত ফতুয়া টতুয়া দিয়া গোসল না করার লেগা সেই রব্বুল আলামিন কয় যা লাগবো না এত, নবী যেহেতু দাবি করছে একবারই দিয়ে বানাই দিলাম। সেই নবী বুঝি আপনার মতো নাউজুবিল্লাহ কোন চেয়ারম্যানকে ততক্ষণই আপনি চেয়ারম্যান মানে হিসাবে ইজ্জত দিতে পারবেন যতক্ষণ পর্যন্ত তাকে চেয়ারম্যান মনে করবেন। যদি চেয়ারম্যানের নাম হইল আবুল, নাম কি আবুল, আপনি যদি আশেপাশের বাজারের নাম কি, পরশুরাম কাছেই না, কাছেই পরশুরাম বাজারে চেয়ারম্যানের লোকের দেওয়া হয়েছে, কিন্তু নাম হইল আবুল। যদি আপনি মনে করেন চেয়ারম্যান, আপনি কফি খাওয়ানোর, কফি না খাওয়া পারবেন না, যে কেমনি হারে রং চা খাওয়াই, কথা কয় না। যখনই আপনি মনে করেন আমাকে আবুলে না, আবুলে না, তখন কিন্তু বলে একটা রং চড়ক। চেয়ারম্যান মনে করলে সোফা আসবে, চেয়ারম্যান মনে করলে তার জন্য শীতল পাটি আসবে। কিন্তু যখন আপনি আপনাকে গ্রামের, এই গ্রামের নাম কি, সলিয়া গ্রামের আবুল ভাইয়া না,
তখন আপনি রং চা খাওয়াতে পারবেন। এই জন্য নবীকে যখন নবী মনে করবেন, হাবিবকে যখন হাবিব মনে করবেন, যখন তাকে আমার মতো মনে করবেন না, তখন কিন্তু ঠিকই তার জন্য আপনার সম্মান আসবে। আমরা সুন্নিরা কেন নবীকে সম্মান না দিয়া পারি না? এটার অন্যতম কারণ হলো হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নিজের মতো ভাবতে পারি না। এই জন্যই আমি লেখছি, এই গজলের কিতাবে আছে, আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা। সবাই বলো, মনে জল্পনা কল্পনা যাব আমি। বলো না যাব আমি সোনার মদিনা, বলো নবী নবী গো যাব আমি সোনার। আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা। হায় হায় মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটাই আমার খুশি, ভালোবেসে তৃপ্তি মিটে না নবী। আবার বলো, ভালোবেসে তৃপ্তি মিটে না নবী নবী গো যাব আমি। আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা। বলো না যাব আমি সোনার মদিনা, বলো সোনার মদিনা নবী নবী গো যাব আমরা। হায় হায় তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। তোমার নামে ডাকিলে মধু, এই মধু কোথাও মিলে না নবী 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 গো যাব আমি। আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা। হায় হায় তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা। তোমায় ভালো যারা। এই গজল চিটাগাঙ্গের একটা পিচ্ছি গাইছে, আমার নাম দাও নিচ্ছে। 4,60,00,000 মানুষ দেখছে। গান দেখতে পারে, গজল এত লোক দেখতে পারে না, কিন্তু সত্য তো সত্যই। এর মধ্যে না হইলো হেরা অর্ধেক কথা কন না। গজলটা লিখছি আমি, কিন্তু একটা পিচ্ছি চিটাগাঙ্গে চমৎকার গাইছে। 4 কোটি 4 লাখ না কত, 4,60,00,000 মানুষ এই গজলটা দেখছে। আমার কণ্ঠে এতগুলা দেখে, আমার কণ্ঠে দেখছে মানে 1 লাখ, কয় লাখ জানি, 4 লাখ না 5 লাখ, কিন্তু ওর কণ্ঠে দেখছে 4 কোটি মানুষ। আল্লাহ বাবুটারে ওলি আল্লাহ বানায় দেয়। আব্বা যা ওই নবী রহমাতুল লিল আলামিনের কথা কেমনে বুঝাইলে কেমনে বুঝবেন? নবীজির কাছে এক রাখাল একটা উট হাদিয়া করলো। কি হাদিয়া করছে? উট হাদিয়া করছে। উট হাদিয়া করার পরে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর যত্ন করতেছে। আদর যত্ন করতে 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 শেষ পর্যন্ত মাঝে মাঝে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন এই উটেরে সাহাবি খোঁজার জন্য, সাহাবি ডাকার জন্য পাঠাইতো। সাহাবি আবু বকরের বাড়ি পাঠাইলে তো পাঠাইতে বা আমাকে সেক্রেটারির না পাইলে রহিমুল্লাহ বাজানরে পাঠাইবো, কিন্তু উটেরে পাঠাইতো সাহাবি খুঁজতে। তাই উট তো আর ভাষা নাই, ভাষা না থাকার কারণে গত পরশু দিন কিতাবটা পড়লাম, ভাষা নাই, ভাষা না থাকার কারণে উঠে যায় সাহাবির বাড়িতে। মনে করেন আবু বকরকে ডাকতে বলছেন, মসজিদে গামামার পাশে আবু বকর সিদ্দিকের বাড়ি, তো যায় উট কি করতেছে? সুবহানাল্লাহ বলবেন না? দরজা খুলে দেখে আমার নূরের নবীর উট কাসওয়াটা দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। হুজরা মুবারকটা মনে করেন ডান পাশে উট, একটা গাধা, গাধা যেটার নাম ছিল ইয়াজিদ ইবনে শিহাব। এই গাধাটা নূরের নবীর কদম মোবারকে যেই কোনো ভাবে আসছে। এই ওয়াজটা পুরান ওয়াজ মনে হয়েছে, একটু কয়া যায়। ডাকছে নূরের নবীর কদম মোবারকে আসার পরে গাধাটা নূরের নবীর সাথে মানুষের মতো কথা কয়। সুবহানাল্লাহ, মানুষের মতো কথা কয়।
সাহাবীরা তাকিয়ে রয়েছে, ব্যাপারটা কি এত সুন্দর ভাষায় সুন্দরভাবে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাদা কথা কয়। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দাদা পরদাদার থেকে আমি পর্যন্ত আমার বংশে 60টা গাধা আল্লাহ পাঠাইছিলেন। 60টা গাধার 59টা গাধা আমার, 59টা আমার বংশের, আমার পূর্বে 59টা গাধা ছিল। 59টা গাধার উপর 59 জন নবী অথবা রসুল তাদের উপর পিঠের মধ্যে সওয়ার হয়েছে। আমি যেই মালিকের কাছে বিক্রি হয়েছিলাম, যেই মালিকের কাছে আমি থেকেছিলাম, এই মালিক জীবনে অনেকবার আমার পিঠের মধ্যে চড়তে চেয়েছে, কিন্তু আমি তাকে একবারও চড়তে দেই নাই। আমার নূরের নবীকে কেন দাও নাই? আমি এই জন্য দেই নাই, আমার মনের মধ্যে বড় আশা। মোল্লারা কি কয়, নূরের নবীর টুপি মাথায় দিয়া কি আলতু ফালতু মন্তব্য করে। আর একটা গাধা যেটা মরে গেলেই শেষ, জান্নাত নাই জাহান্নাম নাই, ওই গাধাটা আমার নূরের নবীর কাছে কি আবদার করে, আর মুসলমান কি আবদার করে, কি বলে আমার হাবিবের ব্যাপারে। গাধাটা ডেকে বলছেন, আমি গো, আমার বংশে আমি শেষ গাধা, আর নবী রাসূলদের মধ্যে আপনি শেষ নবী। গত পরশুদিন আমি কিতাব পড়লাম, আমার বংশের আমি শেষ গাধা, আমার পরে আর কোনো গাধা নাই, আর নবীদের মধ্যে আপনি শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই। আমার যিনি লালিত পালিত করেছিলেন, আমার মালিক, অনেকবার আমার পিঠের মধ্যে চড়তে চেয়েছিল গো নবী, আমি একটা বারও তারা আমার পিঠের মধ্যে জায়গা দেই নাই। নূরের নবী কয়, কেন তুমি দাও নাই? আপনার শরীর মোবারকের ছোঁয়া আমার পিঠের মধ্যে লাগানোর জন্য আমি মালিকের একবার আমার পিঠের মধ্যে চড়তে দেই নাই। বাজারে আমার আমি আশ্চর্য হয়ে যাই, কেন আমরা নবী নবী করি রে? কেন মুরব্বীরা আমাদেরকে নবী নবী শিখিয়ে গেলেন? সেটার আর একটা প্রমাণ দিয়ে আবার আমি গাদার কাছে চলে আসবো ইনশাল্লাহ। আয় হায়, কোরআনের ভিতরে নামাজের দাওয়াত দিছেন আল্লাহ 82 জায়গায়, জিকিরের দাওয়াত দিছেন আল্লাহ 286 জায়গায়, জাকাতের দাওয়াত দিয়েছেন 25 থেকে 35 জায়গায়, রমজানের রোজার দাওয়াত দিয়েছেন। এই কথা যখন আমি শেষ করব, তখন ইয়া রাসূলুল্লাহ কয়ে জীবনের শ্রেষ্ঠ একটা ডাক দিবেন, শুনলেই ডাকটা ইনশাল্লাহ আসবে। আব্বা জানলারে, এই কোরআনুল কারীমে যাকাতের দাওয়াত আছে 25 থেকে 30 জায়গায়, এই কোরআনে হজের জন্য দাওয়াত আছে 15 থেকে 17 জায়গায়, এই কোরআনুল কারীমে তাহাজ্জুদের দাওয়াত আছে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ, তাহাজ্জুদের দাওয়াত আছে 15 পারার 8 পৃষ্ঠায় একবার, তেলাওয়াতের জন্য আওয়াত আছে ওয়ারাত্তিল কোরআন তারতিলা, শুদ্ধ করে কণ্ঠ সুন্দর করে কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ একবার কোরআনুল কারীমে বলেছেন। মা বাবার খেদমতের কথা কোরআনুল কারীমে 5-7-10 জায়গায় হইতে পারে। এইভাবে এক এক রকম আয়াত এক এক জায়গায় নাজিল হয়েছে। জিহাদের আয়াত কয়টা আছে জানি না, তবে 25-30টার বেশি হওয়ার কথা না সারা কোরআনুল কারীমে। কিন্তু আমার নূরের নবীর কথা মুরব্বীরা কেন ইবাদতের পাশাপাশি নবী নবী বলা শিখে গেল, সেইটা কোরআন থেকেই পেয়ে গেলাম। আমি তো হাফেজ, এরপরে আলিয়া কমি দুটোটা আমি লেখাপড়া কম বেশি করেছি। আব্বা জান্নারি আমার, আমি হিসাব করে দেখতে 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 আমি কাঁদতেছিলাম, যখন আমার নূরের নবীর কথা 286 বার, জিকিরের কথা 286 বার পার হয়ে গেল, 300 বার পার হয়ে গেল, 350 বার পার হয়ে গেল, হাবিবের কথা বলা শেষ হয় না। এরপরে 400 বার পার হয়ে গেল, 500 বার পার হয়ে গেল, 1000 বার পার হয়ে গেল। আমি দেখলাম আমার হাবিবের আলোচনা কোরআনুল কারীমে 1400 জায়গা। এত চমৎকার একটা লাইনে আমরা কোরআন হাদিসের আলোকে আছি, এত চমৎকার। এই জন্য আমি গজল লিখছিলাম, পশুরা মাদ্রাসার মাঠও বলছিলাম, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন, সবাই বলি নবী নবী বলে মোর দিন কাটে গো দিন। তোমার চরণ ছেড়ে যাব না, আর জি শোনো না নবীজি, আর জি। মাড়েই গজল আমি কইছিলাম, তোরাই তো আমার দাওয়াত দিয়েছিলি। এই যে
দাওয়াত দেওয়ার একজন। তোমার চরণ ছেড়ে যাব না, আর জি শুনো না নবীজি, আর জি হ্যাঁ তুমি বলো কবে মোরে দেখা দিবে, হায় হায় ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে, নবী নবী বলে মোর দিন, বলো দিন কাটে গো দিন। কোনো ব্যাপারেই 286 হলো সবচেয়ে বেশি জিকিরের কথা, নবীর কথা 1400 জায়গায়। আপনারা আমরা কত সঠিক রাস্তায় আছি, শুধু এই 1400 বারের কথা খালি একটু মনে রাখলে হবে। আমার রসুলের কথা, নামাজের দাওয়াত 82 বার, রসুলের কথা 1400 বার। 82 যদি 1400 ভাগ দেওয়া হয় 82 দিয়া, তাহলে 17 বার হবে। যদি মেজরিটি% মাস্ট বি গ্রান্টেড বলো, শিক্ষিত যুবকেরা, শিক্ষিত ভার্সিটির ছেলেরা, তাইলে নামাজের আলোচনা স্টেজে একবার করলে রসুলের আলোচনা কমপক্ষে 17 বার করা উচিত হবে। কথা বলো না, কথা বলো না কেন? কারণ নবীর কথা কোরআনে 1400 জায়গায়, নামাজের কথা 82 জায়গায়। এই জন্য সুন্নিরা চমৎকার একটা সঠিক দল আল্লাহ আমাদেরকে মিলাইছে। শুকরিয়া আদায় করবেন, রাত্রে সেজদা দিয়া শুকর আদায় করবেন। মাঝখানে একটা কথা, আমাদের আর দলাদলি পারাপারি গুতাগুতি না কইরা সবাই কি যেন ফারুক সাহেব রহমতুল্লাহ বলে গেছেন, পীর যার যার সুন্নি জামাত একটা পায়। এইটাই যদি না আসেন, বেশি দিন আর দেরি নেই, সবাই তো বুঝতেছেন কথা কর না। আমনের পীর বড় থাক না বলে আমার পীর আমার কাছে বড়, এটা কিন্তু খারাপ না। এটা বড় পীর হুজুরের সময় একটা সুন্নত হয়েছে। বড় পীর হুজুর আমন এই রাস্তায় কি জানি শলিয়ার রাস্তা দিয়ে যাইতেছে, আর আমার মতো ছোট খোলাক মুরিদ হুজুরে দেখবো না, হুজুর খুব মাইন্ড করছে, বড় পীর হুজুর খুব মাইন্ড করছে। এই চান্দুর বাপ পর্দা সরা কি আমারে দেখতে ভাল লাগে না? সুবহানাল্লাহ। আমি কি কেন সেতুরিয়া বেদুরিয়া মানে বেশি খারাপ দেখা যায় মনে হয়, কিন্তু এত খারাপ। বড় বেশি হুজুর তো চেহারা তো নুরানি চেহারা। তখন মুরিদরা কাঁদতেছে, কাঁদলে হবে না, তোর বলতে হবে আমার কি দেখতে ভাল লাগে না, তুই চোখ দেখ কেলালি। তো পাগলা কে হুজুর আমি মাইন্ড করে না, মাইন্ড করবো না মানে তুই কস কি, তুই আমারে দেখে চেহারা দেখে হেলালি, আমারে দেখবি না। হুজুর আমি কিন্তু আমনের মুরিদ না। তা কার মুরিদ? আমি ছোট খাটো একজন পীর সাহেবের মুরিদ। তে পীরের ফয়েজ পাইতে হলো তো আমার পীর আমার কাছে বড় মনে করতে হইব। আপনারা বাগদাদের সবাই বড় পীর কয়, আমার পীর যে ছোট পীরও কয় না কেউ। হ্যাঁ কোন রকম আমি হার কাছে বায়াত দিচ্ছি আর ভালো লাগছে। এই জন্য আমি চিন্তা করছি, আপনারা যদি বেশিক্ষণ দেখি, যদি আমার মনটা আপনার দিকে ঝুঁকিয়া যায়, তাহলে আমার পীরের ফয়েজ আমি পাবো না। বড় বেশি আয় আমার সিনে আয়, তোর মতো মুরিদ যদি কোনো পীরের থাকে, সেই পীরও ধন্য, মুরিদও ধন্য। কিন্তু সেটা রাস্তায় দরকার নাই তো। আমরা তো এখন রাস্তায় করতেছি। সত্য কথা বললাম, আমার মনে অনেক দুঃখ। আমি কারো বিপক্ষ বলি না, আমার পক্ষ ওই রকম ঢালাওভাবে বলতে যাই না। মাঝে মাঝে হুজুর কেবলাদের কথা বলি। আমি কি বলি? হুজুর কেবলাদের এটা সম্মান, হুজুর কেবলাদের সে বড় প্রতিষ্ঠান আমি চাই না, ওনাদেরটার পরে যাও সেকেন্ডটা যেন ঢাকা আমার টাকা, এইটা দাবি করছি। আবার বড় ভাইটা কইেন না, এটা কইছি। বড় ভাই জানতো বড় কামিল মাদ্রাসা প্রিন্সিপাল, কাদরিয়া তো এ বিয়ার পরেই যেন ঢাকায় সেকেন্ডটাই যেন আমারটা হয়। তবে আল্লাহ দিলে একদিক দিয়ে আমি আগায় গেছি। জায়গা আমার কম, কিন্তু 9 তলা ভবন সুন্নিদের এখনো হয় নাই মনে হয়, ওহাবিদের হয়েছে, কিন্তু সুন্নিদের 9 তলা ভবন মাদ্রাসা নাই। এদিক দিয়ে আল্লাহ আমার জিতে দিছে। হ্যাঁ হ্যাঁ দেখেন আপনার সুন্নি যত প্রতিষ্ঠান আছে 9 তলা ভবন কেউ করে নাই, কিন্তু রাজুকের প্ল্যান আমার 9 তলা দিছে। আমি বলো রাজুক দেন, নবী দেওয়াইছে, দে কথা কয় না দে। এটা বারবার খালি আমার কাছে আয়া খালি কয় মাদ্রাসা লাগবো, মাদ্রাসা লাগবো। যাও একটা দিবা ব্যতিক্রম। কেন ব্যতিক্রম নয়? কেন
সেই তো আমি কোরআন থেকে গবেষণা করে দেখলাম ওয়াকানা ফিল মাদিনাতি তিসআ মানে নয়, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআ রাহতুন ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। বুঝতে পারছি আমি 9 তলা দিয়ে আল্লাহ আমার কেন করাইলো তিসআ মানে না, আল্লাহ বলতেন মাদিনা মানে শহর, ওই শহরে 9 জন ফাসাদকারী ছিল, আমার মাদ্রাসা 9 তলা আল্লাহ বানাইছে। এটার কারণ কি, ওই ফাসাদকারীদের নাতিপুতি কথা কয় না, আসে না এখনো? নাইলে কি 1400 বছর আগে আল্লাহ কোরআনে যেটা নিষেধ করছে এই কথাকে জবান দেওয়া বাইরে? হ্যাঁ, নবীজি হইলেন আল্লাহর ছাত্র, ভার্সিটির নাম হলো আরশ মুআল্লা। হায় হায় রে, সারা বিশ্বের সমস্ত প্রতিষ্ঠান একসাথ করলো, নবীজি যেই ভার্সিটিতে লেখাপড়া করেছেন ওই ভার্সিটির একটা কোণার সমান হবে না। এত বড় ভার্সিটি, ছাত্র একজন, শিক্ষকও একজন। এই জন্য নবীজি বললেন, পৃথিবীতে এসে কিন্তু বলেন না যে আমি স্টুডেন্ট হয়ে আসছি, আমি তালামিদ হয়ে আসছি, তা বলেন নাকি আমি শিক্ষক হয়ে আসছি। তা পড়লেন কই? আল্লাহর দরবারে। বেলালেরও তো কাজ করবার ওইরকমই হয়েছে। নবীজি মেরাজের রাত্রে ঢুকলেন জান্নাত ভিজিটের জন্য, ঢোকার পরে ওই বেলালের জুতার আওয়াজ পাইতেছে। তাই কইতেছে, বেলাল খবরটা কি খবর ইয়া রাসূলুল্লাহ? তুমি এমন কোন কাম করো যে তোমার জুতার আওয়াজ আমি পাইলাম, অথচ বেলাল নবীরে যদি কই নবী হেনে আসে বেলারা লাভ দেওয়া কথা কয় না। আর বেলাল দুনিয়ায় থিয়া গেল নবীর পাগল, কিন্তু নবী না, নবীর পাগল বেলাল। নবীজি দুনিয়ায় থিয়া গেল, আরশ জান্নাতের ভিতরে ঢুকার পরে বেলালের পায়ের আওয়াজ। নবীর আশেক যদি এক সময় 2 জায়গায় থাকতে পারে, নবীর কথা আমি আর কমু না। সুবহানাল্লাহ। কন্যা বুখারীর হাসিয়ার মধ্যে আসে, বেলাল দুনিয়ায়ও ছিল, বেলাল জান্নাতেও ছিল। নবীজি জান্নাত উদ্বোধন করবেন, বেলালের কদম আগে জান্নাতে পড়বে, এরপরে নূরের নবীর কদম মোবারক পড়বে। কেন? বেলালের হাতের মধ্যে থাকবে লাগামটা, যেই বরাকের মধ্যে নবীজি চড়বেন, তাই বেলাল তো নিচে লাগাম, বোঝেন তো না, রশিদা আর কি, রশিদা দইরা বেলাল সামনে হাঁটবে, নবীজি উপরে থাকবেন। তাই বেলাল উদ্বোধন নবীই, কিন্তু উদ্বোধন করতে যাওয়ার পরে বেলাল তো নিচে আগেই আছে, বেলালের কদম জান্নাতে আগে পড়বে, পরের কদম মোবারকটা নূরের নবীর পড়বে। উদ্বোধক নবীজি, কিন্তু কদম পড়বে বেলালের দা আগে, শুধু আশিক রাসূল হওয়ার কারণে। আরে মিয়া, একজন আশিক রাসূলের কারণে কিয়ামত পর্যন্ত কোরআনে একটা আইন করে দিয়েছেন আল্লাহ। শুধু রাসূলের জন্যই আইন চেঞ্জ হয় নাই, রাসূলের আশিকদের জন্য আইন চেঞ্জ হয়েছে। আপনি আশ্চর্য হবেন, ওই সাহাবীর জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাযিল হয়েছে। আইন ছিল, ওই কথাটা কইতাম, আপনারা কইলে কম ইনশাআল্লাহ। তো নিয়ম ছিল, রমজান মাসে যদি কেউ বউর সাথে মিলামিশা করতে চায়, ওয়াজ তো ওয়াজ, এটা মাইন্ড করবেন না। যদি ফেকার কিতাব, মাইনুদ্দিন বাইরে জিগান, ফেকার কিতাব যদি কোনো হুজুর লজ্জা কইরা পড়ায়, ফেকায় ফেল করবো না বলা হয়। মেয়েদের এমন কিছু বিতর্কিত কথা আছে যেটা যদি না শিখায় হুজুররা ভাঙ্গা, তাইলে মেয়েরা ফেল করবে, আর 1 বছর পরে আবার পরীক্ষা দিতে হবে। এই জন্য ফেকার কিতাব লজ্জা রাখলে হুজুররা পড়াইতে পারবো না। ওয়াজ তো ওয়াজ। যদি কেউ রোজার মাসে স্ত্রীর কাছে যেতে চাইতো, আল্লাহর আইন করেছে ইফতার থেকে এশা পর্যন্ত। কিন্তু একদিন সাহাবী একজন ব্রেক ফেল হয়ে গেছে, চিতুলিয়া গাড়ি থামে, গাড়ি এক টানে দক্ষিণ শলিয়া পার হইয়া মুন্সিরহাট পর্যন্ত গেছে, কথা পায় না। বোঝেন নাই কথাটা? মনে হয় একবারে ব্রেক ফেল, কিন্তু সাহাবী খুব দামি সাহাবী, খুব দামি সাহাবী। নবীজি বলতেছেন, এই পাগলা, তোর বাড়িতে কেসি জান্নাতে? সব বাড়ি ভেরি নাইস, তোরটা ভেরি ভেরি নাইস। সব বাড়ি ভেরি বিউটিফুল, তোরটা ভেরি ভেরি বিউটিফুল। নবীজি ঢুকছিলেন বাড়িতে, বাড়িওয়ালা নাই, ঢুই কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? শরীয়ত তো শরীয়ত, বাড়িওয়ালা তো দুনিয়ায়, আমি তোর বাড়িতে কেমনে ঢুকি? সেই পাগলায় ব্রেক ফেল হয়ে গেছে, চিতুলিয়া গাড়ি না থামে এক টানে গেছে শলিয়া হইয়া ফুলগাজী পর্যন্ত। তো যাই হোক, যাওয়ার পরে তো যা হওয়ার হয়েই গেল, কিন্তু হওয়ার পরে তো টেনশন আসছে যে এশারের পরে তো স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি আল্লাহর রাসূলের নাই। পাগলায় দিছে দৌড়, স্ত্রীকে তুমি পাকসাপ হয়ে যেও, আমি যাইতেছি। আমার আল্লাহকে জিবরাইল পাগলায় রাসালাতের দরবারে আসার আগে আমার কোরআন লইয়া তুমি যাও।
এই পাগলায় নবীর জন্য বাপের গলায় ছুরি দিতে দেরি করে নাই, রসুলকে পাওয়ার জন্য আপন মামার গলায় ছুরি দিতে দেরি করে নাই, রসুলকে পাওয়ার জন্য মুনাফিকের গলায় ছুরি দিতে দেরি করে নাই। যাও ওমর, এখানে আসার আগে তুমি কোরআন নিয়ে চলে যাও। আজকে ওমরের জন্য, আশিক রসুলের জন্য আমার একটা আইন চেঞ্জ হয়ে যাবে। আমরা আশিক রসুল হইতে পারি আর না পারি, দলটা তো আশিক রসুলের। কথা কন না, আমাদের গোড়া মজবুত তো, কি গোড়া মজবুত না? আমরা ডাল ফেলা হয়তো বড় একটা বাতাস এলে ভেঙে যাইতে, কিন্তু গোড়া কিন্তু মজবুত। কেমন মজবুত? মকবাদার হুজুর করে আপনি তো চিনেন, বড় বিশ্বাস হুজুরের মাজার শরীফে একটা গাছ আছে, খেজুর গাছ, খেজুর ধরছে। হুজুরে কয়, মনে মনে কয়, ইউসুফ জিলানী ছিল খাদেম, কাশ্মীরের ইউসুফ জিলানী, এখন নাই, উনি ইন্তেকাল করছে, আল্লাহ জান্নাতবাসী করুক। ওনারও কমনা, তাই মনে মনে মাজার শরীফ জিয়ারত করে আমার হুজুরে, আমার মুর্শিদ কেবলা বলতেছে, ওই আমার যে জোয়ার ভাড়া নাই কেন আমি বুঝি, হুজুরের ওই এক গ্লাস পানি আমিও খাইছিলাম। কি হুজুরে আবদার করছে, বিশ্বাস হুজুর, বড় বিশ্বাস হুজুর, আপনার এই খেজুরের গাছের কিছু খেজুর আমার খাইতে মন চায়, কিন্তু আমি কমো না। কারবারটা দেখেন তো, গোড়া মজবুত কি এমনি কইতেছি নাকি? তো কমো না, তাই চলে যাইতেছে। ইউসুফ জিলানী রহমতুল্লাহ আলাইহি কাশ্মীর থেকে যায় বড় বিশ্বাস হুজুরের মাজার শরীফের খাদেম, সোজা কথা না। তাহলে বড় বিশ্বাস তার প্রতি খুশি। বাঙ্গাল কা পিরা দাঁড়াও, তুম क्या बात মাজার শরীফে? কই না, আমি তো কিছু বলি নাই। আমার মুর্শিদ আব্দুল হামিদ সাহেব আল কাদরি রহমতুল্লাহ আলাইহি বাইরা চিনে, আমি তো কিছু বলি নাই। না, মাজার শরীফ থেকে, রওজা শরীফ থেকে আওয়াজ আসছে, তুমি নাকি খেজুর গাছের খেজুর খাইতে চাইছো। সুবহানাল্লাহ। দাঁড়াও 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 দাঁড়াও। ইউসুফ জিলানী নিজে কিছু খেজুর পেরে মগবাজারের হুজুরকে বলে দিলেন। এখন আমরা জামাই আইছি 5 জন, হুজুরের জামাই 5 জন, একটা করে দিলাম, আমাকে ভাগ হয় না, 4-5টা খেজুর আর নাতি নাতনি তোর অভাবই নেই। তো হুজুরে বুদ্ধি করছে কি, এগুলারে গোলাইছে একটা ড্রামের মধ্যে। এই বড় বেশ আমি কই নাই, খালি মনে মনে কইছি যে এই খেজুরের খেজুর গাছের এই খেজুরগুলি আমার খাইতে মন চায়। বড় পিসা হুজুর মাজার শরীফের পাশের খেজুর গাছ, আর সঙ্গে সঙ্গে হুজুরের খেজুর পেড়া দিতে কইল। তো এই খেজুরের বাগ আমি সবাইরই কম বেশি দিই, পানির মধ্যে গোলায়া আমি এক গ্লাস পাই নাই, হাফ গ্লাস পাইছি। হাফ গ্লাসে এত কিছু কথা পায় না। আর যদি আমার আল্লাহ দিলে ফুল গাছ দিত, তাইলে একটা জাকা টাকা কাম হয়ে যেত। মারহাবা কনবে, তার অনেক শুকরিয়া আদায় করি। এই জন্যই আমার জোয়ার ভাড়া নাই। এই যে চলছে তো চলছে গাড়ি, যাত্রা বাড়ি থামে না। আর আনোয়াল্লাহ, তোরা কি 5-7 বারের কন্ডিশন, এরপরে কি আমার ওয়াজ হলো লাগবো নাকি? বেড়া, এখন নতুন নতুন বক্তা আনবা, আমার এখন বয়স হয়েছে, আমার এখন বয়স হয়েছে। আর আপনারাও কেমন বৈশা রয়েছেন, তো বৈশা রয়েছেন, ওড়েন না কিচ্ছু না। আব্বা জানলানি আমার ওমর ফারুক যাইতেছে দরবারের রিসালাতে, অন্যায় হয়ে গেছে, আল্লাহ আইন করেছে বোর কাছে এশারের পরে যাওয়া যাবে না। আর আমি এশারের পরে তারাবি পড়ছি, এরপরও গেছি। এখন কি করা যায়? নবীর দরবারে গেছে, আমার আল্লাহকে জিব্রাইল আয়াত দিয়ে যাও, 2 পারা 7 পৃষ্ঠার মাঝামাঝি আয়াত। উহিল্লা মানে হালাল, লাইলা মানে রাত্র, সিয়াম মানে রমজানের রাত্র। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ভুল করছে ওমরে, কিন্তু আল্লাহকে এইটাই উম্মতে মুহাম্মাদের জন্য আইন হয়ে গেল। যেহেতু ওমর চইলাই গেছে, যাও। আমার আইন ছিল ইফতার থেকে আসা পর্যন্ত আশিক রাসূল ওমর, যার বাড়িটা সাহাবীদের সবার বাড়ির থেকে ওমরের বাড়িটা আমি আল্লাহ সুন্দর বানিয়েছি জান্নাতে। সে ওমর যখন গেছে গাবর কাছে, এইটাই কিয়ামত পর্যন্ত আইন বানায় দিব। আর নবীর আশিক তাদেরকে শিখাইয়া দিব যে নবীর আশিক হইলে তোদের ব্যাপারও এই ধরনের অনেক সিদ্ধান্ত আসবে। যেমন একটা সিদ্ধান্ত আমার আল্লাহ করেছেন, পুলসিরাতের পুলে আমাগুলোকে একটা সিদ্ধান্ত হইয়া রয়েছে, আমার উম্মতে মুহাম্মাদের লেগা গুনাহগার সব নবীর উম্মতেরা বীর করব, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন 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 উম্মতেরা বীর করব।
সাহস করব না, শেষ পর্যন্ত যাইতেই হইব। আল্লাহ আইন করছে 16 পারায়, ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। আল্লাহ কঠিন আইন করেছেন, পুলসিরাতের পুল পার হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, এটা আল্লাহর আইন। তা আমরা সহ অনেকেই যাবো না, তো অন্যান্য নবীর উম্মতেরা যাইব। বেশিরভাগ যারা গুনাহগার এরা কাইটা পড়ে যাবো গা নিচে, জাহান্নামী হয়ে যাব। আর আমরাও গুনাহগার অনেকেই থাকবো, কিন্তু আমরা কাইটা পড়বো না। আমাকে লেগে আল্লাহ চমৎকার সিস্টেম রেখে দিবেন। কি সিস্টেম? পুলসিরাতের পুলের দুই কিনারে লটকায় থাকার জন্য কিছু বানাবেন। এটা শুধু আমাদের জন্য, অন্য নবীর উম্মতের জন্য না। এরা এই খবর জানবই না। সুবহানাল্লাহ। এই খবর তারা জানবই না, আমাকে লেগে আরো খবর। ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু। আমার রব্বুল আলামিন নবীকে বললেন, বন্ধু আপনি কি আপনার ঈমানদার? আমরা তো ঈমানদার। আমরা ঈমানদার না? কারা কারা ঈমানদার? হাত তুলে দেখেন। আমি ঈমানদার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদ মিলাদ। আল্লাহ বললেন ঈমানদারদেরকে একটু জানায় দিয়েন। আমার নবী বললো, কি জানাবো? হ্যাঁ গো, ব্যাপারে একটা সিদ্ধান্ত আছে হাসরের মাঠে। আমার বলে গা, কি সিদ্ধান্ত? আমি আগরে ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু, আমার কুদরতি বাজু মুবারকের নিচে একরে আমি পর্দা করে ফেলাবো আপনার উম্মতের মধ্যে যারা ঈমানদার। সুবহানাল্লাহ। একরে ডাক্কা ফেলাবো। কি ফেলাবে? বুঝছেন না? ডাকি ফেলবো, ডাকি ফেলবো, ডাকি ফেলবো। আমাদেরকে আল্লাহ ডাকি ফেলবো। ডাকি ফেলার পরে আস্তে আস্তে কইব, এই কথা যেন আওয়াজ যেন বাইরে না যায়। সুবহানাল্লাহ। তবু ব্যাপারে আলাদা চিন্তা। কি? আল্লাহ আমাকে কইব, যতদিন সলিয়া আসিলি, উত্তর সলিয়া, দক্ষিণ সলিয়া, সিথলিয়া, মিল আছে তো যায় লাস্টে অন্তস্থ আকার, লাস্টে সিথলিয়া, সলিয়া, দক্ষিণ সলিয়া, উত্তর সলিয়া, মিলা ছিল রে। আল্লাহ রাব্বুল আলামিন কে এই দক্ষিণ সলিয়া থাকতে, এই যে ফায়াকুলু আতারিফু যামবা কাযা, আতারিফু যামবা কাযা, এই গুনাহটা করছিলা তোমার কি মনে আছে? আমাকে জিগাইব। দেখেন এই উম্মতের জন্য আল্লাহর কত চমৎকার চমৎকার সিদ্ধান্ত। আল্লাহ আমাদের না, নবীরও না, নবীর তো সিদ্ধান্ত যা করার করছেই। আল্লাহকে আমার আলাদা সিদ্ধান্ত আছে দোস্ত আপনার উম্মতের লেগে। কয় কি? নবীরে খুশি করতে চাই আল্লাহ। কয় আমি সবাইরে মোমেনগুলারে ডাকো, ডাকিয়া করে ডেকালাম, এদেরকে একেবারে পর্দা করে এলাম, পর্দা করে কমো। এই গুনাহ যে তুমি দক্ষিণ সলিয়া উত্তর সলিয়া থাকতে করছিলা, এটা কি তোমার মনে আছে? আতারিফু যামবা কাযা, এই কথা কি তোমার মনে আছে? আমরা অপকটে উত্তর দেব, ফায়াকুলু নাম আই রাব্বা, ওগো রব, হ্যাঁ এই গুনাহটা আমি করছিলাম, আমারটা আমি সাক্ষী দিলাম। আমার গুনার ব্যাপারে যদি আব্বারে সাক্ষী রাখতো আল্লাহ, তাহলে একটা কথা আছে, আমার গুনার সাক্ষী আমারে মানেছে। এখন আমি মনে মনে চিন্তা করবো, হাদিসটা তিরমিজিতে আসছে, হাত্তা কররাহু বিদুনুবিহি আন্নাহু কদ হালাকা ফি নাফসিহি, আজকে আমি ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নাই। কারণ আমার গুনার সাক্ষী তো আল্লাহ অন্যরে বানায় নাই, আমার গুনার সাক্ষী আমারই জিগাইছে, আমিও বলদের মতন করে আনিছি। এই গুনাকে আল্লাহ বলদের মতো কমু না, আল্লাহ কাছে বাঁচার কোনো উপায় আছে? এই জন্য আল্লাহ অনেকের জবান বন্ধ করে দেব। কি বন্ধ করব? এই জন্য এত এই চন্দন সাবান নাকি এখনো লাভ হইতো না। আপনার গোয়েন্দাগিরি করতেছে, সে গোয়েন্দাগিরি করতেছে, সে গোয়েন্দার আর একটা ভাষা কি কও না তোমরা শিক্ষিত ছেলে, এই চোখে সিআইডি গিরি করতেছে, কানে সিআইডি গিরি করতেছে, অথচ চোখের কত সুরমা মাখলাম, এই হাতের মধ্যে হাঁকো আমাকে মাছ আসি না, সরিষার তেল দিয়া হয়ে রাখছে রোদ্রের মধ্যে। কি এর ডাক্তার ফাক্তার আমার বয়সে যারা, তো তারা কইতে পারবেন। কোন ডাক্তার, সামান্য কয়েকজন ডাক্তার আসিল, এক থানায় 2-4 পাইতে কষ্ট হইতো, আম্মা ঠান্ডা লাগছে, সরিষার তেল দিয়া আমাদের মাইকা দিচ্ছে। এখন একবারে গরিবের বউ, হ্যাঁ লসুন লসুন, কথা কন না কাবেড়া, খিরে মনে হয় ওরা জানে, মনে হয় অনেক গরিব, তারপরও জামাইরে কষ্ট দেখায়, এটা লসুন নিয়ে আসবা, লসুন কেন? পায়ের চামড়া, হাতের চামড়া কি থাকবে, আবার নরম থাকবে, এর কথা ছপ ছপ, হ্যাঁ সব থাকবে। আব্বাজানদারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমরা মনে মনে চিন্তা করবো, আন্নাহু হাত্তা কররাহু বিদুনুবিহি আন্নাহু কদ হালাকা ফি নাফসিহি, আজকে 100% আমি ধ্বংস, আমি হালাক হয়ে যাব, কারণ আমার গুনার
কথা আমি নিজে স্বীকারোক্তি দিয়েছি। আমার আল্লাহ বলবেন, এই তোদের চেহারায় বোঝা যায় তোরা ভয় পেয়ে এলেছ, তোকে আমি শেষ করে আলাম। তোরা আমার হাবিবের উম্মত, তো করে এক সাইড করে লেছে, এক সাইড এক্সিট, তাদের ক্ষেত থেকে বাহির করে আইনা তোদেরকে আলাদা আমার পর্দার আড়ালে নিয়ে আসছি। আইনা তোদেরকে বলতেছি, গুনাহ তোরা স্বীকার যেহেতু কইছ আমি খুশি হয়ে গেছি। এখন শোন কি করবো, কি করবেন, আমরা তো বুঝতে লাইছি আমাকে শেষ করে লাইবেন, কারণ আমার গুনার স্বীকারোক্তি আমরাই দিছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা সাতারতুহা ফিদ দুনিয়া, এই গুনাহ তো তোরা দুনিয়াই করছিলি, আমি যদি প্রকাশ করতাম দুনিয়াই তো করতে পারতাম, কিন্তু সাতারতুহা মানে গোপন, আমি তোদের গুনাহ নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে আমার আর ভাল লাগে না। সুবহানাল্লাহ, আমার হাবিবের চেহারা মোবারকের দিকে তাকাইলে তোদেরকে আর শাস্তি দিতে পারি না। এই জন্য তোদেরকে শাস্তি দেবো কেমনে, বন্ধুর চেহারা মোবারকের দিকে তাকাইলে অনেক মায়া লাগে আমি রব্বুল আলামিনের। এই জন্য যা দুনিয়ায় গুনাহ করছিলি, ক্বালা সাতারতুহা ফিদ দুনিয়া, দুনিয়ায় গোপন করে রাখছিলাম, চাইছিলাম আজকে প্রকাশ করবো জি দুটা রয়েছে, কিন্তু তোরা যখন নিজেরা স্বীকারোক্তি দিলি গুনাহ করছ, যা ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, রাওয়াহু তিরমিজি, আমি আজকে আখিরাতের মাঠেও তোদের সমস্ত গুনাহগুলি দাফন কইরা ফেলাইলাম। সুবহানাল্লাহ। সেই নূরের নবী বলো আমাকে পাগলের মতন বলে। এই জন্য যখনই কইছো নবী আমার মতন, তখনই আমি গজল একটা লেখছি, আতরা আগর বডি স্প্রে যাহাই বলো না, মেসকো থেকে অনেক দামি নবীর পচিনা, এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, বলো সুগন্ধি বিশে তনুর নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব। গজল গো আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মাদেও 4, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার, কথা কয় না। আলিফ লাম লাম হা আল্লাহ লিখতে, মিম হা মিম দাল নবী লিখতে। আল্লাহ খাটো করে না, মোল্লা খাটো করতে চায়। মনে রাখবি বেড়া, তাল গাছের লোকে ঘুষাঘুষি করে পারা যায় না। যদি কেউ মনে করেন আমাকে ফরিদপুরের কথা, আমাকে দেশের কথা না, যে তাল গাছের নিচে হয়ে গেছে আর ডাক গো একটা পড়ছে, ডাক গাছ না আমার দেশে কি ডালা, এই পাগলা তাল গাছের নিচে গেছে, ডালাও একটা পড়ছে, আমিও আইলাম আর তুইও ফললি, তোরে মাইরা লাগবো। এই কথা যদি কেউ কইয়া তাল গাছের মধ্যে একটা ঘুষি মারে, কথা কন না, তাল গাছ ভাঙবো না, হ্যাঁ হাত ভাঙবো। এটা কোনো উদাহরণস্বরূপ ছোট মোটো একটা মস্কারির গালি আইছে, কথা বেলা, এটা আবার তোরা ভাইরাল করিস না। তবু ইউটিউবার আমার খুব ভয় লাগে, যেটা সারা দরকার এইটাও সারে, যেটা দরকার না এইটাও সারে, খালি ভিউ পাওয়ার লেগা, সত্য কথা বলে। তো যাই হোক, তাল গাছের লগে ঘুষাঘুষি করে পারা, তো তাল গাছের কিছুই হইব না, তাল গাছকে বোধ ঘুষাইতেই থাক, আর হাতে কেউ আমি শেষ, কথা ঠিক না রে? তাহলে হাবিবের সাথে বেয়াদবি করে কেউ নিস্তার পায় না। সালমান রুশদি 11 বছর না 15 বছর পলায়া রয়েছে, 15 বছর পর খমিনি তো ঘোষণা করছিল এর মাথার দাম $10 লাখ। কত কি সোজা কথা, $10 লাখ। ইমাম খামেনি এখনো যে বাঘের মতো কথা কয়, এই খামেনি ইরানে, তিনি বলছিল সালমান রুশদি আমার নবীকে অনেক কটূক্তি করেছে, যে ওর মাথার দাম $10 লাখ। এমন হয় পলাইছে 15 বছর না 11 বছর পর হঠাৎ করে যেই ঘরে ছিল ওই ঘরে আগুন লেগে গেছে গা। এই পাগলের আল্লাহ বান্ধব, কারণ হাবিবের সাথে বেয়াদবি, এইটা আল্লাহ সহ্য করে না। যাই হোক, আর সামনে গেলাম না।